আজ আমরা কথা বলবো একটি বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ নিয়ে, যা শুধু একটি মূর্তি নয় বরং ভালোবাসা, শান্তি এবং আশার প্রতীক। এটি হলো খ্রিস্ট দ্য রিডিমার, ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত যীশুখ্রিস্টের বিশাল মূর্তি। এই মূর্তিটি বিশ্বের 7টি নতুন আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃত। আজকের এই স্ক্রিপ্টে আমরা এর ইতিহাস, নির্মাণ, তাৎপর্য এবং কিছু মজার তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে জেনে নেওয়া যাক এই মূর্তির অবস্থান এবং মৌলিক তথ্য। খ্রিস্ট দ্য রিডিমার মূর্তিটি রিও ডি জেনিরোর কর্কোভাডো পর্বতের চূড়ায় স্থাপিত। এর উচ্চতা 38 মিটার, যার মধ্যে মূর্তিটি নিজেই 30 মিটার লম্বা এবং বেসটি 8 মিটার। যিশুর দুই হাতের মধ্যবর্তী দূরত্ব 28 মিটার। এটি সাবান পাথর এবং কংক্রিট দিয়ে তৈরি, যার ওজন প্রায় 635 টন। পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 710 মিটার। তাই মূর্তিটি শহরের উপর থেকে সবকিছুকে আশীর্বাদ করার মতো দাঁড়িয়ে আছে। রাত্রে আলোকিত হয়ে এটি আরও মনোমুগ্ধকর দেখায়। এখন আসল ইতিহাসে ফিরে যায়। এই মূর্তির ধারণা প্রথম আসে 1920-এর দশকে। 1921 সালে ব্রাজিলের ক্যাথলিক সম্প্রদায় একটি ধর্মীয় স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য অর্থ সংগ্রহ শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল যীশুখ্রিস্টকে রিডিমার বা মুক্তিদাতা হিসেবে উপস্থাপনা করা। ডিজাইনার ছিলেন ব্রাজিলিয়ান ইঞ্জিনিয়ার হেইডর ডা সিলভা কস্তা। ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কি মূর্তির মুখ এবং হাতের ডিজাইন করেন এবং রোমানিয়ান ভাস্কর গিয়র্গে লিওনিডা মুখের অভিব্যক্তি তৈরি করেন। নির্মাণ শুরু হয় 1922 সালে এবং শেষ হয় 1931 সালে। 12 অক্টোবর 1931 সালে এটি উদ্বোধন করা হয়। মজার বিষয় হলো, নির্মাণের জন্য অর্থ এসেছে সাধারণ মানুষের দাম থেকে। স্কুলের শিশুরা থেকে শুরু করে ধনী ব্যবসায়ীরা সবাই অবদান রেখেছে। এটি ব্রাজিলের স্বাধীনতার 100 বছর পূর্তির উপলক্ষে নির্মিত। নির্মাণ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। পর্বতের চূড়ায় উপাদান নেওয়া যায়নি সহজে। রেলপথ দিয়ে উপরে তোলা হয়েছে কংক্রিট এবং পাথর। মূর্তির বাইরের অংশে হাজার হাজার ছোট ছোট টাইলস লাগানো হয়েছে, যা সাবান পাথরের। এগুলো ফ্রান্স থেকে আমদানি করা হয়। শ্রমিকরা দড়ি দিয়ে ঝুলে কাজ করেছেন, যা খুব ঝুঁকিপূর্ণ ছিল। তবুও কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। এই মূর্তিটি বজ্রপাতের শিকার হয় প্রায়, কারণ এর অবস্থান। 2008 সালে একটি বজ্রপাত যিশুর ডান হাতের আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দ্রুত মেরামত করা হয়। এখন আলোচনা করা যাক এর তাৎপর্য নিয়ে। খ্রিস্ট দ্য রিডিমার শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, এটি ব্রাজিলের জাতীয় পরিচয়ের অংশ। যিশুর খোলা হাতগুলো শান্তি এবং স্বাগতমের প্রতীক, যেন তিনি সমগ্র বিশ্বকে আলিঙ্গন করছেন। এটি খ্রিস্টান ধর্মের মুক্তিদানের ধারণাকে প্রতিফলিত করে। 2007 সালে বিশ্বের নতুন 7টি আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এটি। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন। রিওর কার্নিভাল বা অলিম্পিকের সময় এটি বিশেষভাবে আলোকিত হয়। এছাড়া এটি পরিবেশ সচেতনতার প্রতীকও। কর্কোভাডো পর্বতটি তিজুকা জাতীয় উদ্যানের অংশ, যা বিশ্বের সবচেয়ে বড় শহুরে জঙ্গল। কিছু মজার তথ্য শেয়ার করি। মূর্তির ভিতরে একটি ছোট চ্যাপেল আছে, যেখানে 150 জন লোক প্রার্থনা করতে পারেন। এটি বিশ্বের সবচেয়ে বড় আর্ট ডেকো মূর্তি। 2014 সালে ফিফা বিশ্বকাপের সময় এটিকে ব্রাজিলের জার্সির রঙে আলোকিত করা হয়। এছাড়া এটি ড্রোন বা হেলিকপ্টার থেকে দেখার জন্য বিখ্যাত, কিন্তু পর্যটকদের জন্য ট্রেন বা ভেনে উঠে যাওয়াই সেরা উপায় বলে বলা হয়। এই মূর্তিটি আমাদের শেখায় যে মানুষের বিশ্বাস এবং ঐক্য কতটা শক্তিশালী। যুদ্ধ এবং বিভেদের এই যুগে খ্রিস্ট দ্য রিডিমারের মতো প্রতীক আমাদের শান্তির পথ দেখায়। এটি শুধু ব্রাজিলের নয়, সমগ্র মানবজাতির সম্পদ। যদি কখনো রিও যান, অবশ্যই এটি দেখে আসুন। এর সামনে দাঁড়িয়ে আপনি এক অনন্য অনুভূতি পাবেন। যদি এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন,
শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।